কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা আমাদের কাহাবুতে এক বক্তার সাথে গন্ডগোল হয়ে গেছে, ও রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করছে। একজন এসে বলছে, বাবা তোমার টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি আমাকে শিখাও যে আমার নবী কি করছে, আমার অমুক নবী কি করছে, আমার আল্লাহর কোন পথে যাবো, কোন পথে যাবে, তো তোমরা আসে এটা কেন করছো? আমি তো রাজনীতি করি। দেখি দুই পক্ষে গন্ডগোল। তো একজন ফোন দিল, আমি বললাম ভাই বলুক না, কি বলে বলুন, তোমার থামো, ওনাদের সাথে ঝগড়া নেই, তোমরাও করো না, সবাই মিলে একসাথে থাকো। কিছু কিছু সময় একটু লাইন থেকে বেলাইনেও যাইতে হয়, আবার বেলাইন থেকে লাইনেও আসতে হয়। তো ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে আছি। ইনশাআল্লাহ আমাদের দেশটা যাতে শান্তি থাকে, শান্তিতে থাকতে পারি, এটাই আমরা চেষ্টা করতে মেরে ফেলেছে। এইরকম যেন স্বৈরাচারের জন্ম বাংলাদেশে না হয়। আমার দেশের আলেম ওলামারা যেখানে গিয়েছে বলে বাংলাদেশ জামাত বিএনপি ধ্বংস করে ফেললো। কিরে ভাই, জামাত কেউ যদি কারো ধ্বংস করে এই পাড়ায়, ওই ওর সঙ্গে লোক থাকবে, ওর সাথে কিন্তু লোক থাকবে না। বলছেন এই লোকটা অত্যাচারী, এসব থাকা যাবে না। বরঞ্চ হাসিনা সরকার বারবার বলতেছিল জামাত দেশটাকে ধ্বংস করে ফেললো। আমরা তো বলি যদি বিএনপি জামাত দেশটাকে ধ্বংস করতে, তাহলে বিএনপি জামাতে দেশ থেকে পালাই যেতে পারছেন অত্যাচারী। এখন দেখেন বিএনপি জামাতে বাংলাদেশে আছে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের এরা সব পালিয়ে গিয়েছে। তাহলে অন্যায়টা কারা করেছে, আপনাদের উপর আমি বিচার ছেড়ে দিলাম। তাই আপনাদের উপর আমরা বলতে চাই, যারা অন্যায় করেছে সেটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, এই কথাটা অত্যন্ত ভালো, এই কথা অত্যন্ত ভালো কথা। কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এ না যাওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন। আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে। নামাজ পড়া অবস্থায় দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, কোনো নফলও নেই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? নাই। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। মাগরিবের নামাজের পরে আছে, এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে, কিন্তু এই দুই ওয়াক্ত নামাজের পরে নাই। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, রে সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তোমরা শুনতে চাও? না না, নবী সাহাবীদের বলতেছে। এখন আপনারা বলেন সাহাবীরা শুনবে না, এরকম সাহাবী আছে? সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা। খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো আপনারা শুনতে চান, জোরে কোন কি করতে চান? শুনতে চান, কিন্তু গ্রহণ এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে, আপনারা সেই দল ভোট দেন, তখন বলবে না হুজুর এটা আমরা শুনবো ঠিকই, কিন্তু আমল করবো না। কথাটা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কিন্তু বলতেছে সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতে কারিমা আল্লাহ আমার উপর নাজিল করছে, এটা তোমাদের সামনে বলতে চাই, তোমরা কি শুনবার চাও? সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই। রাসূল বললেন শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। সাহাবীরা বললেন আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে? সাহাবীদের কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের ভিতরে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের নামের পিছনে আছে? হ্যাঁ, সাহাবীদের উপর আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল।
আয়াতটার বাংলা অর্থ হলো, ওগো আল্লাহর নবী, যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্স মানে সৈন্য, হার্স মানে কি? সৈন্য হিসাবে গড়ে তোলেন। খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য। যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখন আর ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো। আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের চঞ্চন করে, মাইকেরা করিলে চঞ্চন করে কেন? যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনারা কি করবেন? দোয়া দরুদ দিয়ে মসজিদে ঢুকবেন? দোয়া দরুদ নিয়ে মসজিদে বলবো, আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ নবীর চাইতে আমাদের দোয়া বেশি কবুল হবে। নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে জোরসে বলেন। তখন সামনে কাতারে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারে মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন চাই, তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না, গন্ডগোল করবার চায়। কথা কন না কেন? কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে। কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কও, দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না, যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই জোরে কোন কথা ঠিক কি না, খালি কথা বন্ধ ছিল। এই হাঁটুর মধ্যে কাল্লা দিল কেন? আবার হাঁটুর মধ্যে কাল্লা দিয়েছেন কেন? আপনি না না এভাবে বসার সামনে হবি না তো। আপনি যদি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে বসেন তো পিছনে যান। সামনে কাতারের মুসল্লি ঘুম পারলে পিছনে কাতারের মুসল্লি কি করবি? ছুতে পড়বি। আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতে, যে হুজুর হাসিনা তো পলেই গেছে, হাসিনা তো আপনাদের দেশ দিয়েই গেছে, তো খামাক এখন হাসিনার বিরুদ্ধে ওয়াজ না করে আপনারা কোরআনে তাফসীর করেন। লোকটাকে বললাম, আবু জেহেলও মরে গেছে, কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায়, আবু জেহেলের কবরত পাথর মারে, আর পবিত্র মক্কার কাছে আবু জেহেলের বাড়ির যায় পায়খানা করে, ওই তো মরেই গেছে। তো আর পাথর মারে কে, আবার পায়খানা করে কে? মরে গেলে আবু জেহেল শেষ না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না। নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? কতগুলা তেল তেলা আছে, তেল তালা। তুই কোন দলের তেল তালা? আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে, যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, যুদ্ধ মানে, জেহাদ মানে কি গন্ডগোল? ভারত যদি আমাকে বাংলাদেশত আক্রমণ করবার চাই, যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাদের 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাদের বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কমাই আয়
হাতে 1.5 হাতা লাঠি আছে আর এক হাতে খুর আছে। দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলা দেবো, খুরটা কাটে পল্টে দেবো। জোরে কথা বলছেন মালওয়ানের বাচ্চারা কি মনে করতেছে? দোয়া করবো নাকি? আল্লাহ আল্লাহ দেখেন অকুনু মা সাদিকিন আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপর আবার আয়াত নাযিল করলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, এরপরও তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন অহুয়া বিমুমিনিন, এরপরেও তারা মুমিন হতে পারবে না। মুসলমানের মধ্যে তারাই হলো মুনাফিক। জোরে গান তারা কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এইটা তারা পছন্দ করে না। এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা হলো মুনাফিক। জোরে কোন কি ফিক? মুনাফিক। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে? তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো। রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হবে। এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে, মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পিয়ালা পান করব, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও, আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না, মাঝে মধ্যে থাকবে। কি কন? আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে, এবার জমির ধান দেখতেছেন, ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই, তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই, তখন মানুষের ভয় কেউ নেই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখুন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো, কেউ দেখেনি, এটা কি আল্লাহর ভয় না মানুষের ভয়? কেউ দেখেনি। যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে, ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটা আবার হাতত দিয়ে সামনে কাতারত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কে? তখন বলতে হুজুর চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে, ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না। মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই কারণে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে। বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে। যে সংবিধান যে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেই কোরআনের আপনারা ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, ভুল, মাশাআল্লাহ।
তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়া চলতেছি সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি এইটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, ধোঁকাও নাই। এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো? টানে টানে করছেন কেন? মানাও লাগবে, মানে সাহস করে বলেন না কেন? আপনি এই মানব করে যদি আজকে ফজলাকে মরেন আপনি জান্নাতে যাবেন। আর যখন টাইনে করবেন, 3 আলিফ টানে বলতেছেন, মানাও লাগবে। তখন মরে গেলে ফেরেশতা বলবে আল্লাহ কি করবো, এই তো টাইনিয়া করছে, আল্লাহটা টাইনিয়া জাহান্নামে বদলিয়ে দেয়। বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস নাই? আমরা আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ঘুরতেছি। আগামী তো অবস্থা খারাপ না, আগামীর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? কারণ ভাগ্য গুণে আমরা কে ইউনুস পাইছি রে। আমার ভাই কয় দোয়া ইউনুস, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের বাংলাদেশের মতন